আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্র সম্পর্কিত বিশেষ করে অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব, অর্থাৎ ওই যে মাল খতিয়ান লিফো ফিফো আছে, ওই রিলেটেড বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে আমি এখানে উদ্দীপক, একটু উদ্দীপক বরিশাল বোর্ড 17 সালে এসেছিল এবং নিচে তিনটা প্রশ্ন। তো এইখানে এই উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নিট ক্রয় বলতে বোঝায় এই একটা ক্রয় আছে, এই একটা ক্রয় আছে, এই দুইটা ক্রয় যোগ হবে, আর এই একটা ক্রয় আছে। আবার লাস্টে যে ক্রয় ফেরত দেওয়া হয়েছে, সরবরাহকারীকে ফেরত মানে ক্রয় ফেরত। তো চারটা লেনদেন নিয়ে আমরা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, একটা কাজ করি, যে কটা লেনদেন নিট ক্রয়ের সাথে সম্পর্কিত সেগুলো আমি পরের পেজে নিয়ে যাই। এই যে আমি নিয়ে আসলাম, এই লেনদেনগুলি নিট ক্রয়ের সাথে সম্পর্ক। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। তারিখ, বিবরণ, একক, দর, মূল্য। এইখানে 6 তারিখে ক্রয় আছে, এটা লিখব। 20 তারিখে ক্রয় আছে লিখব। 26 তারিখে ক্রয় আছে লিখব, এটা যোগ করব। আর এই যেখানে ফেরত আছে, সরবরাহকারীকে ফেরত মানে ক্রয় ফেরত। সরবরাহকারীকে ফেরত মানে এটি ক্রয় ফেরত বোঝায়। যায় সমাধানের চেষ্টা করি। প্রথমে 6 তারিখে লিখব পণ্য ক্রয়, এককের ঘরে লিখব 1000, আর দাম হচ্ছে 52 টাকা, দর 1000কে 52 দিয়ে গুণ করে 52,000 টাকা হয়, শেষের ঘরে লিখব। পরের লাইনে আবার 20 তারিখে ক্রয় করেছে 800 একক, ক্রয় লিখব 800 একক, এইখানে এককের ঘরে লিখব, আর 60 টাকা করে দাম এইখানে লিখব। এটা যোগ করে শেষের ঘরে নিব, গুণ করে, যোগ না গুণ। এক ইউনিট বা 1 কেজির দাম যদি 60 টাকা হয়, 800 কেজির দাম কত, এটা গুণ করে এখানে লিখেছি। আর একটা ক্রয় আছে 26 তারিখ, এই যে ক্রয় 400 কেজি, ক্রয় 26 তারিখে 400 কেজি, 58 টাকা দাম, এটা গুণ করে এখানে লিখব। এবার আমরা কাজ করি, এগুলো যোগ করি, এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব। মানে মোট আমার কেনা হয়েছে 2200 কেজি বা 2200 একক, যার দাম হচ্ছে 1,23,200। এখন এখান থেকে ফেরতটা বাদ যাবে। এই যে 30 তারিখে ফেরত ছিল, লক্ষ্য করি। সরবরাহকারীকে ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত, বারবার বলছি ক্রয় ফেরত। কত টাকা, কত, এই 1/4। এখানে বলা নাই কত একক, একটু কায়দা করে দিচ্ছে 1/4। 1/4 বলতে বোঝায় 26 তারিখে কয় একক ছিল, 400 কেজির 1/4 মানে 4 ভাগের 1 ভাগ 100 কেজি। তাই এখানে লিখব 100 কেজি, আর দাম 58 টাকা দাম 26 তারিখে। 26 তারিখ যেহেতু ছিল, 58 টাকা এখানে লিখব। এটা গুণ করে এখানে লিখব, এবং ফেরতটা বাদ যায় তাই বিয়োগ করব। এই 1,23,200 থেকে 5,800 বিয়োগ করলে এই টাকাটা পাবো, আর এটা বিয়োগ করলে এটা পাবো। মানে 2100 কেজি মোট থাকলো, যার দাম হচ্ছে 1,17,400, এবং এটাই নিট ক্রয় হিসেবে গণ্য হবে। ওইটার নাম হবে নিট ক্রয়। এই যে ওইটার নাম দিব আমরা নিট ক্রয়। তো এই ছিল আমাদের নিট ক্রয়ের পরিমাণ। উত্তর ক, যেটা পেলাম এইটা। এবার খ নাম্বারে কি বলেছিল, উদ্দীপক দেখব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে জানুয়ারি মাসে ইস্যুকৃত নিট পরিমাণ আর সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে একক। আর গ নাম্বারে বলেছিল ফিফো পদ্ধতিতে 1 থেকে 16 তারিখ পর্যন্ত মাল খতিয়ান প্রস্তুত করো। তো আগে খ করি। খ নাম্বারে দুইটা জিনিস বের করতে হবে, নিট ইস্যুকৃত পরিমাণ আর সমাপনী মজুদ পণ্যের একক, দুইটাই একক। তো আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে খ এর জন্য উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম। এটা দেখে আমরা সমাধান করব। এখানে এই যে 6 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 30 তারিখ, 24 তারিখ, এভাবে তারিখগুলো একটু মিলিয়ে নেব। এখানে ইস্যু আছে 10 তারিখে ইস্যু আছে, 16 তারিখে ইস্যু আছে, 24 তারিখে ইস্যু আছে। তাহলে 10, 16, 24 এই তিনটা যোগ করব। যোগ করার পরে যা হবে সেখান থেকে আবার এই যে 26 তারিখে না 28 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত পাঠাইছি, ফেরত দিলে বিয়োগ হবে ওখান থেকে আবার। তো যাই, এখানে আমরা সমাধান করি। প্রথমে লিখব 10 তারিখে ইস্যু করেছে 1200 একক, ইস্যু 1200 একক এখানে লিখব। তারপর 16 তারিখে ইস্যু করা হয়েছে
200 একক, 2 এখানে লিখব। তারপর 24 তারিখে ইস্যু করা হয়েছে 900 একক। এই তিনটে ইস্যু করা হয়েছে, এই তিনটা যোগ করব, যোগ করে আমার হলো 2300 একক মোট। এখান থেকে ইস্যুকৃত পণ্য একটা ফেরত এসেছে, ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে তো ইস্যু থেকে বিয়োগ হবে, বাদ ফেরত কত টাকা, এই যে টাকা না 300 একক, 2300 থেকে 300 বাদ দিলে 2000 হয়। এই 2000 একক হলো নিট ইস্যু। এই অঙ্কে আরেকটা বলেছিল সমাপনী মজুত পণ্য একক বের করতে। তো সমাপনী মজুত পণ্যের একক নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক একক যোগ ক্রয়, দুটো যোগ করে যা হয় নিট ক্রয়, প্রারম্ভিক যোগ নিট ক্রয় মাইনাস ইস্যু, তাহলে সমাপনী পাবো। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করব। সমাপনী এককের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মজুত এই যে 700 একক, তার সাথে যোগ ক্রয় ক হতে প্রাপ্ত। ক নাম্বারে কিন্তু ক্রয় বের করেছিলাম আমরা, এই 2100 একক হয়েছিল, ক নাম্বারে বের করেছিলাম, কিন্তু ক থেকে প্রাপ্ত। এই দুটো যোগ করব, যোগ করে 2800 একক। সেখান থেকে যেটা ইস্যু করেছি খ নাম্বারে কিছুক্ষণ আগে আবার বের করেছি ইস্যু, সম্ভবত 2000 না কত যেন হলো, বাদ নিট ইস্যু বলে ওই 2000 বিয়োগ করব। তাহলে 2800 থেকে 2000 বিয়োগ করে 800 একক। এই 800 একক হচ্ছে সমাপনী মজুত একক। এইভাবে আমরা সমাপনী মজুত বের করতে পারি। সূত্র মনে রাখবো, প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস নিট ইস্যু। আবার আমরা উদ্দীপকে গ নাম্বারে বলেছিল 1 থেকে 16 পর্যন্ত এই মাল খতিয়ান প্রস্তুত করতে। এই যে গ নাম্বারে কী বলেছিল লক্ষ্য করি, ফিফো পদ্ধতিতে 1 থেকে 16 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর মাল খতিয়ান প্রস্তুত করো। তো 1 থেকে 16 মানে কি এইটুকু, খালি এইটুকু, 1 2 3 এই 4 লাইন নিয়ে মাল খতিয়ান হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে মাল খতিয়ানের ছক হবে এরকম, আমি উপরে ওই যে 4টা 1 থেকে 16 পর্যন্ত লিখে রাখলাম এই লেনদেনগুলা, এর আলোকে আমরা নিচে সমাধান করব। এই নিচেরটুকু সমাধান, উপরেরটুকু প্রশ্নের অংশ। এখন আমরা জানি মাল খতিয়ানের ছক তো পারি, এটি আমার 7 নাম্বার ক্লাস, তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলি যারা দেখেছো তারা সবাই পারো। তারপরেও আমি দেখাচ্ছি, ক্রয় ইস্যু উদ্বৃত্ত 3টা অংশ, প্রত্যেকটা অংশের আবার 3টা করে ঘর, পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা। প্রথমে লিখব প্রারম্ভিক 700 একক। এখন প্রারম্ভিক মজুদ যে 700 একক আছে, এক এক এককের দাম 50 টাকা, এটা কোন ঘরে লিখব, ক্রয় ইস্যু নাকি উদ্বৃত্তের ঘরে? এটা কিন্তু প্রারম্ভিক মজুদ মানে কি, প্রারম্ভিক উদ্বৃত্ত, সেজন্য আমরা উদ্বৃত্তের ঘরে লিখব। 700 কেজি পরিমাণের ঘরে, 50 টাকা টাকার দরের ঘরে, এই দুটো গুণ করে 5 7 35,000 টাকার ঘরে লিখব। তারপর 6 তারিখ এখান থেকে দাগ দিয়ে দিব যে 6 তারিখে আবার ক্রয় করেছে পণ্য 1000 কেজি 52 টাকা দরে। তাহলে এখানে ক্রয় লিখে ক্রয়ের ঘরে টাকা লিখব। কিভাবে? 1000 কেজি লিখব পরিমাণের ঘরে, 52 টাকা লিখব দরের ঘরে, 1000কে 52 দিয়ে গুণ করে মোট 52,000 টাকা টাকার ঘরে। এখন নিয়ম অনুযায়ী এই যে ক্রয় করেছি আমরা, ক্রয় করলে মজুদ পণ্য বাড়ে, তাহলে ক্রয় করলে উদ্বৃত্ত যেহেতু বাড়ে, তা এই লাইনটা আবার এখানে লিখব। কিন্তু একটা কথা আছে, এখানে 50 টাকা রেট, এখানে 52 টাকা রেট, দুইটা দুই রকম যেহেতু রেট, তাই এখানে দুইটা আলাদা আলাদা লাইন হবে। কিভাবে? এই লাইনটা এখানে লিখব, কিন্তু তার আগে উপরের লাইনটা তুলে নিব। এই 700 লিখলাম 50 টাকা দরে, এটা তুলে নিলাম, এর নিচে এটা নিয়ে যাব 1052 গুণ করে 52,000। আমাদের 1 তারিখে ছিল 1 লাইন শুধুমাত্র প্রারম্ভিক মজুদ, কিন্তু 6 তারিখে আরেকটা লাইন যুক্ত হলো, 2 লাইনের পণ্য আছে, 2টা দরের। আমাদের প্রথমে যেটি ছিল সেটি আগে লিখেছি, কারণ ফিফো পদ্ধতিতে করার সময় কোনটি আগে কোনটি পরে এটা খুব ফ্যাক্টর একটা বিষয়, উল্টাপাল্টা লিখলে ভুল হয়ে যাবে, কিন্তু সেজন্য উপরে যেটি থাকবে সেটি উপরেই লিখতে হবে। এখানে পরে আবার যদি কেনে আবার নিচে লাইন হবে, আবার বিক্রি করলে বিয়োগ হবে, ইস্যু করলে বিয়োগ হবে। এবার দাগ দিয়ে দিব, দাগ দেওয়ার পরে আবার 10 তারিখ লিখব। 10 তারিখ ইস্যু করবে 1200 একক। তো 1200 একক ইস্যু করতে হলে আমাদের এই লাইনে 1200 নাই, 700 আছে, নিচের লাইনে 1200 নাই, 1000 আছে। এখন নিয়ম অনুযায়ী ফিফো পদ্ধতিতে উপর থেকে বিক্রি করতে হবে। ফিফো এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায়, আগে আসে আগে যায়। তার মানে কি, আগে যেটা কিনেছি 700 যেটা আগে ছিল ওটা আমরা আগে বিক্রি করব।
তাই আমরা যেহেতু 1200 বিক্রি করব, তাহলে প্রথমে এই 700 বিক্রি করে দিই। এখানে লিখব 700, এখানে লিখব ইস্যু 10 তারিখ ইস্যু 700, এই 700 আগে দিয়ে দিলাম, 50 টাকা রেট, গুণ করে 35,000। এই লাইন কিন্তু শেষ, ওই লাইন আমাদের আর নাই। এখন আমাদের বিক্রি করতে হবে 1200 একক। আমরা ইস্যু করেছি 700 একক, 1200 700, তাহলে আরও 500 একক বাকি আছে। সেই 500 আমরা এই নিচের থেকে নিব, এই 52 টাকা রেট, এটা গুণ করে এখানে 26,000 হবে। অর্থাৎ আমাদের মোট যে 1200 বিক্রি করব, এই 700 টোটাল বিক্রি করে দিয়েছি, তার মানে ওই 700 আর নাই। আবার এই 1000-এর মধ্যেও 500 বিক্রি করেছি। এবার উদ্বৃত্ত থাকবে কত? এই লাইনটাকে আছে, এটা কিন্তু নাই, কারণ এই যে এখানে আমি বিক্রি করে দিয়েছি। আবার এই 1000-এর মধ্যেও 500 চলে গেছে। তাহলে 1000 থেকে 500 বিয়োগ করি, এখানে 500 কেজি থাকে বা 500 একক থাকে। 500 একক এই নিচের রেটটা হবে 52 টাকা, এটা গুণ করে আবার শেষের ঘরে লিখব। এবার 16 তারিখ, 16 তারিখে আবার ইস্যু করেছে 200 একক। তো অনেক সহজ, ইস্যুর ঘরে লিখব, ইস্যু লিখে ইস্যুর ঘরে একবারে 200 একক লিখব, কারণ এখানে একটা মাত্র লাইন আছে, তাই 500-এর ভিতর থেকে 200 বিক্রি করা যাবে। 200 লিখলাম 52 টাকা দরে, এটা গুণ করে এখানে হবে। এবার উদ্বৃত্ত কত হবে? এই 500-এর মধ্যে 200 যদি বিক্রি করে দিই, তাহলে 300 থাকবে। এই 52 টাকা রেট, 300-কে 52 দিয়ে গুণ করে 15,600 হবে, এবং এই 15,600 উত্তর হিসেবে গণ্য হবে। অর্থাৎ শেষেরটা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, 200 একক বিক্রি করেছে, তাই এখানে লিখেছি একবারে 200, কারণ এখানে 500 আছে, 500-এর মধ্যে থেকে আমি 200 বিক্রি করতে পারবো। এখন 500-এর মধ্যে 200 যদি চলে যায়, তাহলে 500 থেকে 200 বিয়োগ করে 300 থাকে। 300-এর পাশে এই যে রেট দেওয়া আছে ওই রেট লিখব। 300-র দাম, একটার দাম 52 হলে 300-র দাম হবে 15,600 টাকা। এইভাবে আমরা মাল খতিয়ান প্রস্তুত করতে পারি ফিফো পদ্ধতিতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরে ক্লাসটি